সে এক কানে কালা। He is deaf in one ear. এই ছাতাটি আমার। This umbrella belongs to me. ছেলেটির ডেঙ্গু হয়েছে। The boy was attacked with dengue. আমি তোমার সঙ্গে একমত নই। I don't agree with you. পুকুরটিতে মাছে ভর্তি। The pond abounded in fish. শিকারী পাখিটিকে তাক করেছিল। The hunter aimed at the bird. সে সাপে ভয় পায়। He is afraid of snake. আমরা অবশ্যই স্কুলের নিয়ম মেনে চলব। We should abide by the law of the school. সে আমাকে জোর করেছিল যাওয়ার জন্য। He insisted me upon my going. আমার ভাই জ্বরে অসুস্থ। My brother is ill with fever. সে শহরের থেকে গা বেশি পছন্দ করে। He prefers village to town. সে খারাপ সঙ্গ থেকে মুক্তি পেয়েছে। He got rid of evil company. সে আমার প্রতি বিরক্ত হয়েছিল। He was vexed with me. তার সঙ্গীতের প্রতি কোনো আগ্রহ নেই। He has no taste of music. আমার খুব ক্লান্তি লাগছে। I am feeling tired. আমার দম বন্ধ হয়ে আসছে। I am feeling suffocated. জীবনে আশা ত্যাগ করো না। Don't give up hope in life. নিজের সীমার মধ্যে থাকো। Be within your limits. দয়া করে পাখিটির দিকে তাকাও। প্লিজ লুক অ্যাট দ্য বার্ড। গেটটি খোলো। ওপেন দ্য গেট। মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই। সে সাপে ভয় পায়। হি ইজ অ্যাফ্রেড অফ স্নেক। আমার ভাই জ্বরে অসুস্থ। মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার। সে শহর থেকে বা গ্রামকে বেশি পছন্দ করে। কি হবে ইংরেজিটি? হি প্রিফার্স ভিলেজ টু টাউন। তেল জলের উপর ভাসে। অয়েল ফ্লোটস অন ওয়াটার। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ। ওকে। আজ রথযাত্রা। ইংরেজিতে আমরা কি বলতে পারি? টুডে ইজ রথযাত্রা। সে অবশ্যই সাধ্যমতো করবে। হি মে ট্রাই বেস্ট। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর ডাকবো না। আই ডিসাইডেড নট টু কল ইউ। ওকে, দেখুন ডিসাইড হলো প্রেজেন্ট ফর্ম, আর এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। বাইরে এত গরম যে খেলা করা যায় না। ইট ইজ টু হট টু প্লে আউটসাইড। ওকে, এখানে দেখুন প্রেজেন্ট টেন্সের ব্যবহার আছে। ইজ মানে বর্তমানের ব্যাপারটা বলছে, ওই জন্য এটা প্রেজেন্ট টেন্স। মা আমাকে একটি গল্প বলেছিলেন, তাহলে কি হবে সেন্টেন্সটি? মাদার টোল্ড মি এ স্টোরি। ওকে, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, তাহলে কি টেন্স এটা? অবশ্যই পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে গান শেখে। কি লিখেছি? হি লার্নস মিউজিক। আচ্ছা, গান শেখে মানে শিখছে, এই জন্য লার্নের সঙ্গে এর যোগ করেছি, আর মিউজিক মানে হচ্ছে গান, আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে লার্নের সঙ্গে এর যোগ করেছি। ওকে, চলো আমরা সত্যিটা জানার চেষ্টা করি। লেট আস ট্রাই টু নো দ্য রিয়েলিটি। আচ্ছা দেখুন, এখানে প্রস্তাব বোঝাচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওই জন্য লেট ইউজ করেছে, আর টু নো ট্রাই এ দুটোই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওই জন্য এটা হলো প্রেজেন্ট টেন্স। সে আমাদের বোকা বানিয়েছে। সেন্টেন্সটি কি লিখেছি? হি বিফুলড আস। মূল ওয়ার্ডটি হলো বিফুল। দেখুন ইডি যোগ হয়েছে মেইন ভার্বের সঙ্গে, অবশ্যই পাস্ট টেন্স, তাহলে সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্সে লেখা হয়েছে, আর এটা হলো আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আমাদের বাজে সঙ্গ ত্যাগ করা উচিত। এখানে কিন্তু
অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেন্টেন্সটির মাধ্যমে। তাহলে কি লিখেছি ইংরেজি? উই শুড শান ইভিল কোম্পানি। ওকে। তোমার কি আজ স্কুল নেই? ইংরেজিটি লিখেছি হ্যাভ ইউ নো স্কুল টুডে। আচ্ছা দেখুন, এখানে কোশ্চেন মার্ক আছে, প্রশ্নবোধক আর কি। তাহলে সেন্টেন্সটি অবশ্যই কী হবে? অ্যাসার্টিভ নয় কিন্তু, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যেহেতু হ্যাভ ইউজ করেছি ওই জন্য অবশ্যই এটি প্রেজেন্ট টেন্স। ওকে। সে গতকাল চিঠি লিখেছিল। আচ্ছা লিখেছিল গতকালকে মিন করছে, মানে অবশ্যই পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে। কি লিখেছে? হি রোড দ্য লেটার ইয়েস্টারডে। এখানে রাইটের পাস্ট ফর্ম হলো রোড, তাহলে অবশ্যই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু আরও এর সঙ্গে ইন্ডিকেশান হলো কি ইয়েস্টারডেকে ইউজ করা হয়েছে। সুতরাং সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্সে লেখা হয়েছে এবং অবশ্যই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো আমরা একটি খেলা করি। লেট আস প্লে এ গেম। জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। নবীন একজন দক্ষ সেলসম্যান। কী হবে সেন্টেন্সটি? নবীন ইজ অ্যান এক্সপার্ট সেলসম্যান। এখানে দেখুন ইজ ইউজ করা হয়েছে, মানে অবশ্যই এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে। দীপু রাত 12টা পর্যন্ত লেখাপড়া করে। কী হবে সেন্টেন্সটি? দীপু স্টাডিজ টিল মিডনাইট। এখানে দেখুন স্টাডি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এবার যেহেতু দীপু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে আমি এস যোগ করেছি, এস বা ইএস যোগ করেছি, ওই জন্য লিখেছি স্টাডি না লিখে লিখেছি স্টাডিজ। ওকে। নবনীতা ডাক্তার হতে চায়। কী হবে সেন্টেন্সটি? নবনীতা ওয়ান্টস টু বি এ ডক্টর। দেখুন নবনীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ওয়ান্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়ান্টটা কী হয়েছে? ওয়ান্টস হিসেবে ইউজ হয়েছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে। আমি 10ম শ্রেণীর ছাত্র। কী হবে সেন্টেন্সটি? আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। অ্যাম ইজ আর ইউজ করা হয়েছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। রাইট। রাজেনবাবু প্রতিদিন বাবুঘাটে বেড়াতে যান। কী হবে সেন্টেন্সটি? রাজেনবাবু ভিজিটস বাবুঘাট অ্যাট এভরি